আজ থেকে বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে। আজ থেকে পরবর্তী 9 মাস পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে প্রবাল এই দ্বীপ। এ সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল। ফলে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে না। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শেষ হয়েছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন যাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস দৈনিক 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবে না। এর আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 4 মাস পর্যটক সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তখন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। এই সময় দ্বীপটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তবে মানবিক দিক বিবেচনায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি MA আব্দুর রহিম জিহাদি বলেন, অতীতে এরকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা। দ্বীপে পর্যটন ব্যবসায়ীর সঙ্গে জড়িত শত শত মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি। এই বিষয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হতেন। নিউজ ডেস্ক, ITV বাংলা।